Hi friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, I am Abdul Kader. I am also well. I am an English teacher. Dear learners, আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে বাংলা টিউটোরিয়াল এবং বাংলা ভিডিও তৈরি করি। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স, যারা ইংরেজি গ্রামার শিখতে আগ্রহী আমার চ্যানেলের সাথে থাকুন, অথবা যারা কোনো গ্রামার টপিক শিখতে চান এবং কোনো গ্রামার টপিকস আপনার কাছে কঠিন মনে হয় আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, চলুন দেখে আসি আজকে কোন গ্রামার টপিকসটি থাকছে। হাই ডিয়ার ফ্রেন্ডস, শুরু করতে যাচ্ছি নারেশন নিয়ে আমাদের সপ্তমতম ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই ক্লাস। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, আমরা নারেশন নিয়ে ইতিমধ্যে 6টি ক্লাস করেছি। ডিয়ার স্টুডেন্টস আর ডিয়ার লার্নার্স, আমরা সেন্টেন্স 5 প্রকার, তাই প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা নারেশন করেছি যাতে সহজে তোমরা বুঝতে পারো। ডিয়ার স্টুডেন্টস, নারেশনের আজকের ক্লাসটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য যে আজকে আমরা ভার্সেস নারেশন নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, ভার্সেস নারেশন পরীক্ষা আসে, তাই আজকে আমরা ভার্সেস নারেশন নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা এতদিন প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স আলাদা আলাদা করেছি এবং আলাদা আলাদা করার একমাত্র কারণ হচ্ছে যাতে আমরা ভার্সেস নারেশন ভালোভাবে করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, তাই আজকে সে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি আমরা করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে হতে যাচ্ছে এবং খুবই গভীর মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে যাতে আমরা প্যাসেজ নারেশন করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমাদের বুঝতে হবে আগে প্যাসেজ নারেশন কীভাবে আমরা করব সেটা বুঝতে হবে। ডিয়ার স্টুডেন্ট, প্যাসেজ নারেশন করব কীভাবে সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে প্যাসেজ অর্থ কী। ডিয়ার স্টুডেন্ট, প্যাসেজ অর্থ হচ্ছে রচনার অংশ, গ্রন্থ, অংশ, ঘটনা, পদ। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা প্যাসেজ অর্থ এখানে বুঝলাম রচনার অংশ। রচনা বলতে আমরা কী বোঝাই? বড় একটি গল্প, গল্পের কিছু অংশ, বা গ্রন্থ, গ্রন্থের কিছু অংশ, অথবা কোনো ঘটনা আমরা বুঝি। আবার প্যাসেজ অর্থ কোনো পথ বোঝায় বা গমন পথ বোঝায়। ডিয়ার স্টুডেন্টস, প্রকৃতপক্ষে এখানে প্যাসেজ অর্থ রচনা অংশ বোঝাবে। রচনা অংশ বলতে বোঝায় আমরা এতদিন যে 5টি সেন্টেন্স নারেশন করেছি আলাদা আলাদাভাবে, ওই 5টি সেন্টেন্স দিয়ে একত্র করে প্যাসেজ নারেশন তৈরি করে দেওয়া হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এতদিন আমরা আলাদা আলাদা করেছি আলাদা আলাদা নামে, কিন্তু এখন হবে সবগুলো সেন্টেন্স একসাথে, কিন্তু সবগুলো সেন্টেন্স একসাথে হয়ে কিছু রচনার অংশ হবে। রচনার অংশ বলতে কোনো একটা গল্প হবে অথবা কোনো ঘটনা, এভাবে সাজানো হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখন দেখব কিভাবে প্যাসেজ নারেশন করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, প্যাসেজ নারেশন কীভাবে করব আগে আমরা কিছু তথ্য জেনে নিই। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে যেভাবে সেন্টেন্স নারেশনগুলো করেছি সেগুলো হচ্ছে যে সেট টু পরিবর্তন করতে হবে আমাদের সেন্টেন্স 5 প্রকার অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, আমাদেরকে সেট টু পরিবর্তন করতে হবে, অথবা সেট থাকলেও পরিবর্তন হয়। তবে এই সেট থাকলে আমরা প্যাসেজ নারেশনে কীভাবে পরিবর্তন করব? সেন্টেন্স 5 প্রকার অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগেও সেন্টেন্স 5 প্রকার অনুসারে স্থানটি পরিবর্তন করেছি, তাই আজকে আবার স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে আমাদের কি কি আবার পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, নাম্বার 2 নাম্বার আমাদের ইনভার্টেড কমা উঠাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে কিছু না কিছু বসাতে হয়, কিন্তু এই বসানোটা আমরা শিখব কীভাবে? সেন্টেন্স 5 প্রকার অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে ইনভার্টেড কমা উঠিয়ে কিছু না কিছু বসাতে হবে আমাদেরকে, আর ওটা বসাবো সেন্টেন্স 5 প্রকার অনুসারে, যে আমরা সেন্টেন্স 5 প্রকার এতদিন করে এসেছি। ডিয়ার স্টুডেন্ট, তাই সেন্টেন্স 5 প্রকার ক্লাসগুলো আলাদা আলাদা করেছি সহজে বোঝার জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো। তাই প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাস দেখলে প্যাসেজ নারেশন করতে আরও সহজ, ইজি হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বর হচ্ছে যে আমাদেরকে অবশ্যই প্রনাউন পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, প্রনাউনটা পরিবর্তন করতে হবে কীভাবে? বক্তা অনুসারে। ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে প্রনাউন পরিবর্তন করতে হবে। প্রনাউন বলতে ইনভার্টেড কমার ভিতরে আমাদের অনেক সময় প্রনাউন থাকে, এই প্রনাউনগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে বক্তা অথবা শ্রোতা অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, 4 নম্বরে আমাদের ভার্ব পরিবর্তন করতে হবে। আমরা ভার্ব পরিবর্তন করব কীভাবে? টেন্স অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, অনেক সময়
সেন্টেন্সে ভার্ব পরিবর্তন করতে হবে, শুধু অনেক সময় নয়, অবশ্যই টেন্স পরিবর্তন করতে হবে ইনডিরেক্ট করার সময়। আর ইনডিরেক্ট করার সময় ইনভার্টেড কমার ভিতরে অবশ্যই টেন্স পরিবর্তন হবে বা ভার্বকে পরিবর্তন করতে হবে টেন্স অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে 5 নম্বরে আমরা দেখেছি ইনডিরেক্ট করার সময় কিছু ওয়ার্ড আমরা পরিবর্তন করি। আর এই ওয়ার্ডগুলো পরিবর্তন করাটা আমাদের মুখস্থ রাখতে হবে। কিছু ওয়ার্ড, কোন কোন ওয়ার্ডগুলো পরিবর্তন হয় আমরা গত ক্লাসে দেখেছি, তাই গত ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই ভার্সেস নেশন আমরা করতে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, ভার্সেস নেশন করতে হলে আরও কিছু পরিবর্তন আমাদের এই 5টির সাথে যুক্ত হবে। তাহলে আরও কিছু পরিবর্তন কী কী যুক্ত হবে? ডিয়ার স্টুডেন্ট, আরও কিছু পরিবর্তনটা হচ্ছে যে বক্তা ও শ্রোতা বাইর করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ফ্যাসিনেশন করব, ফ্যাসিনেশনটা ভালোভাবে পড়ে বক্তা এবং শ্রোতা বাইর করতে হবে, তাহলে আমাদের করতে সুবিধা হবে। তাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে প্রথম কথা হচ্ছে আমরা যখন ফ্যাসিনেশন করব আমাদেরকে বক্তা এবং শ্রোতা বাইর করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, 2 নম্বর হচ্ছে যে বক্তা এবং শ্রোতা বাইর করার পর আমাদের কী করতে হবে? আমরা দেখব একই বক্তা, আমরা যেহেতু ফ্যাসিনেশন রচনা, ওখানে একজন ব্যক্তির উক্তি অনেকবার থাকতে পারে, তাই আমরা একজন ব্যক্তির উক্তি বারবার বা 2বার থাকলে কী করতে হবে? আমাদেরকে দ্বিতীয়বারের সেটটির পরিবর্তে আমরা অ্যাডেড দ্যাট, অ্যাগেন সেড দ্যাট অথবা ফার্দার অ্যাডেড দ্যাট বসাতে পারি। এই 3টি শব্দের যে কোনো এই ফ্রেজ 3টি যে কোনো আমরা একটি বসাতে পারি। ডিয়ার স্টুডেন্ট, প্রথমবারে যখন আমরা সেটটি পরিবর্তন করব সেন্টেন্স অনুসারে, আর দ্বিতীয়বারে সেটটি পরিবর্তন করব আমরা সেন্টেন্স অনুসারেও করতে পারি, আবার অ্যাডেড দ্যাট বসাতে পারি, অ্যাগেন সেড দ্যাট বসাতে পারি, ফার্দার অ্যাডেড দ্যাট বসাতে পারি। তবে ডিয়ার স্টুডেন্ট, 3 নম্বর আমরা যেটা দেখব, 3 নম্বর যদি বাক্য বা প্রশ্ন বোঝায় তাহলে আমাদের অলসো আস্কড বা অ্যাগেন আস্কড যোগ করে বসাতে হবে দ্বিতীয়বারে। প্রথমবারে আমরা সেন্টেন্স যেই প্রকার আছে ওই প্রকার অনুসার পরিবর্তন করব। দ্বিতীয়বারে যদি আমরা ওই ব্যক্তির উক্তি পাই তাহলে অ্যাডেড দ্যাট বসাবো। যদি ওই সেন্টেন্সটি আবার প্রশ্নবোধক বোঝায় বা প্রশ্ন বোঝায় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা অলসো আস্কড বসাবো বা অ্যাগেন আস্কড বসাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আর দেখি কী কী পরিবর্তন হয় ইনডিরেক্টে পার্সোনালেশনের। ডিয়ার স্টুডেন্ট, ইয়েস থাকলে আমরা রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট বসাতে হবে, আমরা বসাবো। যদি ডিরেক্ট ন্যারেশনে আমাদের ইয়েস থাকে, ডিরেক্ট ন্যারেশনে যদি আমাদের ইয়েস থাকে তাহলে আমরা সেড টুর পরিবর্তে বা সেডের প্লেসে বা সেডটা উঠিয়ে দিয়ে আমরা ওখানে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আর যদি নো থাকে তাহলে আমরা সেড অথবা সেড টুর পরিবর্তে সেড টুর প্লেসে বা স্থানে বা সেড টু উঠিয়ে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট বসাবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জেনে নিলাম ইয়েস থাকলে কী বসে, নো থাকলে কী বসে। ইয়েস এবং নো এরা কোথায় থাকবে? ডিরেক্ট সেন্টেন্সে বা ডিরেক্ট নারেশনে ইয়েস এবং নো থাকলে ইনডিরেক্ট করার সময় আমরা এগুলো বানিয়ে দেব। ডিয়ার স্টুডেন্ট, তারপরে শ্রোতা না, অনেক সময় আমরা দেখব শ্রোতা থাকবে না। শ্রোতা না থাকলে কি করতে হবে? শ্রোতা না থাকলে আমাদের অনেক সময় বক্তা কথা বলে, শ্রোতা না থাকলে আমরা কি করতে হবে? আই ধরে নিতে হবে। আই শ্রোতা না থাকলে আমাদেরকে অবশ্যই আই ধরে আমাদেরকে শ্রোতা আই ধরে ইনডিরেক্ট নারেশন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, মোস্ট গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমরা ফ্যাসিনেশন করার জন্য আমরা আগে জেনে নিচ্ছি, এবার আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ফ্যাসিনেশন এখন করব। ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এখানে ফ্যাসিনেশন, আমরা ফ্যাসিনেশন দেখছি, এ হচ্ছে ফ্যাসিনেশন, একটি ফ্যাসিনেশন এখানে সাজানো হয়েছে। আমরা দেখি কি লেখা আছে এখানে। ইনভার্টেড কমার ভিতরে আছে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থ হচ্ছে তোমার ঘড়িতে কয়টা বাজে। ডিয়ার স্টুডেন্ট, আমরা পড়েছি তোমার ঘড়িতে কয়টা বাজে, প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বুঝলাম এটা কোন সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের প্রথম কথা হচ্ছে বক্তা এবং শ্রোতা বাইর করতে হবে। আমরা দেখি কে বলেছে, স্যাড অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক বলল। ডিয়ার স্টুডেন্ট, আমরা পেয়ে গেছি একজন বৃদ্ধ লোক বলল, তাহলে এটা এই সেন্টেন্স জন্য এটা হচ্ছে বক্তা। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা দেখি আই সেড, আমি বললাম। ডিয়ার স্টুডেন্ট, তাহলে বৃদ্ধ লোকটি বলে আর আই শুনে, তাহলে আমরা বক্তা এবং শ্রোতা পেয়ে গেছি। অ্যান্ড ওল্ড ম্যান হচ্ছে বক্তা, আই হচ্ছে শ্রোতা। ইট ইজ 9:30। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা দেখলাম আই বলল এটা এখন 9:30 বাজে, 9:30 এখন 9:30 বাজে। হি সেড, সে বলল আই ওয়ান্ট টু গো টু হাউস, আমি তোমার বাড়িতে যেতে চাই। তাহলে বৃদ্ধ লোকটি এখানে না লিখে লিখেছে হি, তাহলে আমরা বুঝলাম এই কথাটি বৃদ্ধ লোকই বলেছিল। তাহলে কী বলেছে, আমি তোমার বাড়িতে যেতে চাই। কার বাড়িতে? আইয়ের বাড়িতে। উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, তুমি কি আমার সঙ্গী হবে বা তুমি কি আমার সঙ্গে যাবে? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা বুঝলাম এটা
কে বলেছে তুমি কি আমার সঙ্গী হবে, এটা কে বলেছে, এই হি এই সেন্টেন্সটি বলেছে। তাহলে আমরা দেখলাম একই ব্যক্তির উক্তি, এখানে জাস্ট দুটি সেন্টেন্স আছে, তাহলে আমরা একই ব্যক্তির উক্তি দুটি পেয়ে গেলাম এখানে। ডিস্টেন্ট তারপরে দেখি কি বলছে, নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল, না আমি দুঃখিত কারণ আমি স্কুলে যাচ্ছি, সেড আই বলেছিল। ডিস্টেন্ট তাহলে আমরা জেনে নিলাম ফ্যাসিনেশনটি এটি। তাহলে এবার ফ্যাসিনেশনটা আমরা কীভাবে করবো, ডিস্টেন্ট আমরা সহজে বোঝানোর জন্য প্রত্যেকটা সেন্টেন্স লাইন বাই লাইন আমরা এখন বুঝবো কীভাবে কী করতে হবে। ডিস্টেন্ট তাহলে আমরা প্রথম সেন্টেন্স দেখছিলাম এই সেন্টেন্সটি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ সেড অ্যান ওল্ড ম্যান। ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা এটা করতে যাচ্ছি, এটা করার সময় আমরা কি করব, ডিয়ার স্টুডেন্ট আমরা এখন এখান থেকে সেন্টেন্সটা বের করে এখানে আলাদা করব, তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করব। আমরা সহজে বোঝানোর জন্য আলাদা আলাদা সেন্টেন্সগুলো বের করে আনলাম। ডিয়ার স্টুডেন্ট তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হলে সেটের পরিবর্তে কী বসাতে হয়, আস্কড বসাতে হয়। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা আগে জেনে নিই আসলে সেন্টেন্সগুলো কী। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। বলেছে কে, বলেছে একজন বৃদ্ধ লোক। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা বক্তা পেয়ে গেলাম, তাহলে বক্তা যেহেতু পেয়েছে তাহলে শ্রোতাও আমাদেরকে বের করতে হবে, শ্রোতা হচ্ছে এখানে আই। ডিয়ার স্টুডেন্ট আমরা বক্তা শ্রোতা পেয়ে গেলাম। আর প্রথম সেন্টেন্সটি কে বলছে, কোন সেন্টেন্স, প্রথম সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্স চলে যাচ্ছি। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে আই সেড ইট ইজ 9:30। আমরা যদি বিশ্লেষণ করি, শ্রোতা বলল কি এখন 9টা, 9:30 বাজে। ডিয়ার স্টুডেন্ট তাহলে এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এই সেন্টেন্সে জেনে নিলাম এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এই সেন্টেন্সটা হচ্ছে ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে করছি এটা এইভাবে করতে হবে, আর এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে আমরা নারেশন করেছি সেভাবে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট তারপরে সেন্টেন্সটা কি আমরা দেখি, তারপরে সেন্টেন্সটা আমরা দেখি, তারপরে সেন্টেন্সটা হি সেড আই ওয়ান্ট টু গো টু ইউর হাউস। স্টুডেন্ট তাহলে এটা কোন প্রকার সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে করেছি আমরা এটা করতে হবে এইভাবে। ডিয়ার স্টুডেন্ট তাহলে উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, এটা কোন প্রকারের সেন্টেন্স, ডিয়ার স্টুডেন্ট এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে করেছি এটা এভাবে করতে হবে। ডিয়ার স্টুডেন্ট তারপরে আর একটি সেন্টেন্স আছে, নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল, এটা সেড আই বলেছিল। ডিয়ার স্টুডেন্ট এখানে অংশ দুইটি, মেন সেন্টেন্সটা হচ্ছে এটি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা জেনে নিলাম কোনটা কোন প্রকারের সেন্টেন্স, আমরা ওইভাবে এবার করব। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা জেনে নিলাম কোনটা কোন প্রকারের সেন্টেন্স, আমরা প্রকার জেনে নিলাম, এবার আমরা ফ্যাসিনেশন করব। ডিয়ার স্টুডেন্ট ফ্যাসিনেশন করার জন্য আমি আবার প্রশ্নটা এখানে এনেছি। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এবার সেন্টেন্সটি করি। ডিয়ার স্টুডেন্ট ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল তোমার ঘড়িতে কয়টা বাজে। যেহেতু প্রশ্ন বোঝাচ্ছে সেটের পরিবর্তে আস্কড বসাতে হবে। আস্কড বসানোর পরে আমাদের পাশাপাশি শ্রোতা থাকতে হবে, শ্রোতা হচ্ছে আই, কিন্তু আই আমরা বসাতে পারি না কারণ সেট টুর বা ভার্বের পরে অবজেক্ট বসে, তাই আমরা আইয়ের অবজেক্ট এখানে নিয়ে নিলাম। ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসাতে হয়, কিন্তু হোয়াট থাকলে আর ইফ বসাতে হয় না। হোয়াট, হু, হুইচ, হাউ, হোয়েন এগুলো থাকলে আমাদের ইফ বসাতে হবে না, হোয়াটই বসবে বা এগুলোই বসবে, যেগুলো দেওয়া থাকবে এগুলো বসবে। আমরা বসেছি হোয়াট বসানোর পর আমাদের দরকার সাবজেক্ট, মনে রাখতে হবে ইনভার্টেড কমা উঠিয়ে যে শব্দটা বসবে ওই শব্দের পরে আমাদের সাবজেক্ট দরকার প্রত্যেক ন্যারেশনে, তাই আমরা এই ন্যারেশনে এটা সাবজেক্ট হচ্ছে দ্য টাইম। ডিয়ার স্টুডেন্ট দ্য টাইম আমরা আনলাম, দ্য টাইম আনার পরে আমাদের ভার্ব পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। এখানে ইজ অ্যান্ড ইজ আর থাকলে আমাদেরকে ওয়াজ ওয়ার বসাতে হবে, আমরা বসেছি ওয়াজ। তারপরে বাক্যাংশ যেভাবে এভাবে থাকবে, তবে অবশ্যই প্রনাউন থাকলে পরিবর্তন করতে হবে। আমরা আগে দেখেছি প্রনাউন হচ্ছে ইউর, তাহলে ইউর পরিবর্তনটা হবে শ্রোতা থেকে, ইউর পরিবর্তন হবে শ্রোতা থেকে, শ্রোতা হচ্ছে মি। তাহলে ইউর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মি পসেসিভ অ্যাডজেক্টিভ নিতে হবে, মির পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই ওয়াজ। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এটা করলাম, এটা জেনে নিলাম। ডিয়ার স্টুডেন্ট তাহলে নেক্সট সেন্টেন্সটা আমরা করি, আই সেড ইট ইজ 9:30। ডিয়ার স্টুডেন্ট এখানে আই বললো। ডিয়ার স্টুডেন্ট আমরা উপরের সেন্টেন্সটা একটু ফলো করি, বৃদ্ধ লোকটি বললো তোমার ঘড়িতে কয়টা বাজে, আর আমি বললাম 9:30 বাজে। ডিয়ার স্টুডেন্ট একজন মানুষ যখন প্রশ্ন করে শ্রোতা যে শুনে সে উত্তর দিবে, তাই এই সেডের পরিবর্তে আমরা রিপ্লাইড বসাতে হবে। আর যদি উত্তর না দিত আমরা সেডের পরিবর্তে এখানে বসাতাম টোল্ড, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে টোল বসে। ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখানে যেহেতু উত্তর দিল তাই আমরা সেডের পরিবর্তে রিপ্লাইড বসালাম, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসে আমরা দ্যাট বসালাম। ইট
সাবজেক্ট দেওয়া আছে ইটি বসবে। তাছাড়া ইনভার্টেড কমার ভিতরে থার্ড পারসন সাবজেক্ট থাকলে কোনো পরিবর্তন করতে হবে না। থার্ড পারসন সাবজেক্ট হচ্ছে আমাদের সহজে মনে রাখার জন্য আমরা বলি আই, উই, ইউ, এই তিনজন ছাড়া সবই থার্ড পারসন। আর সব থার্ড পারসন সাবজেক্ট কোনো পরিবর্তন হয় না ইন্ডিরিকে, তাই ইট রয়ে গেল। তবে ভার্ব পরিবর্তন করতে হবে। আমরা একটু আগে বলছি এম ইজ আর থাকলে ইন্ডিরিকে ওয়াজ এর বসাতে হয়, তাই আমরা এখানে এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ বসালাম। ডিস্টেন্স তারপর বাকি অংশ অপরিবর্তিত থাকবে 9:30। ডিস্টেন্স আমরা তাহলে দ্বিতীয় নাম্বার সেন্টেন্সটি করলাম। স্টুডেন্টস আমরা এখানে রুলটি দিয়ে আবার স্মরণ করে দিচ্ছি যে বক্তা প্রশ্ন করলে শ্রোতা উত্তর দেবে, তাই সেট অথবা সেটের পরিবর্তে আমাদেরকে রিপ্লাই বসাতে হবে। স্টুডেন্ট আরেকটি কথা বলে যাচ্ছি যে আমরা এখন প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে বোঝানোর জন্য করতেছি, কিন্তু পরীক্ষা এভাবে করলে হবে না। পরীক্ষা এটা যেভাবে দেওয়া আছে আমাদেরকে অ্যাডজাস্টে করতে হবে, আমরা লাস্টে অ্যাডজাস্টে করব, মানে সব একত্র করে সেন্টেন্স নারেশন করতে হবে। স্টুডেন্ট আমরা বোঝানোর জন্য আলাদা আলাদা এখানে বোঝানোর জন্য আলাদা আলাদা সেন্টেন্স বের করে করেছি। স্টুডেন্টস এখন আমরা জানবো হি সেড, সে বলেছিল আই ওয়ান্ট টু গো টু হাউস, আমি তোমার বাড়িতে যেতে চাই। স্টুডেন্ট আমি তোমার বাড়িতে যেতে চাই, এটা বলছে হি। স্টুডেন্ট হি হচ্ছে একজন বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটি প্রথম জিজ্ঞাসা করেছে তোমার ঘড়িতে কয়টা বাজে, আবার বলল। স্টুডেন্ট প্রথম যেহেতু বললো এখন আবার বললো, আবার কথাটার জন্য এগেনও দিতে পারি, অলসো দিতে পারি, অলসো সেট। আর আমরা শিখেছি যদি সেট থাকে সেটে বসবে, আর যদি এখানে টু থাকতো তাহলে আমরা টোল দিতাম। স্টুডেন্ট অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টুর পরিবর্তে টোল বসে, আর সেট থাকলে সেটে বসে। আর যেহেতু বৃদ্ধ লোকটির দ্বিতীয়বারের কথা এই জন্য অলসো বসাতে হবে। স্টুডেন্ট একই ব্যক্তির উক্তি যদি দুইবার থাকে বা বারবার থাকে আমাদের অলসো বসাতে হবে, ফার্দার এডেড ডেট বসাতে হবে, ওখান থেকে যে কোনো একটা বসালে হবে। আমরা এখানে অলসো বসালাম, তারপরে সেটে থাকবে। স্টুডেন্ট ইনভার্টেড কমা উঠিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স দ্যাট বসে আমরা দ্যাট বসালাম। তারপরে আইটা হচ্ছে প্রনাউন, অবশ্যই পরিবর্তন হবে, প্রনাউন অবশ্যই পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমার ভিতরে প্রনাউন। তাহলে এখানে আইটা পরিবর্তন হবে বক্তা অনুসারে। আমরা এখানে একটি রুল আমরা শিখেছি আগে, আই, মি, মাই, মাইসেলফ, এই চারটি শব্দ আই, মি, মাই, মাইসেলফ থাকলে বক্তা অনুসারে পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট আই, মি, মাই, মাইসেলফ থাকলে বক্তা অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে আই বক্তা থেকে, আই হচ্ছে সাবজেক্ট, তাই বক্তা থেকে সাবজেক্ট নিতে হবে, তাই বক্তা হচ্ছে হি, তাই সাবজেক্ট হি বসবে। ওয়ান্ট হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম বা এক নম্বর ফর্ম, ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপেল ফর্ম। যদি ওয়ান ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকে, আমাদেরকে ইন্ডিকেট টু ফর্ম বানিয়ে দিতে হবে অথবা ফার্স্ট ফর্ম বানিয়ে দিতে হবে। ওয়ানের টু ফর্ম হচ্ছে ইডি যুক্ত করলে হয়ে যাবে। তারপরে গো টু, তারপরে ইউর আমরা জানি ইউর সেলফ থাকলে পরিবর্তন হবে আমাদের এখানে শ্রোতা থেকে, তাহলে শ্রোতা এখানে কে, এখানে মি। আমরা আগে শ্রোতা বের করে নিয়েছি, এখানে না থাকলেও আমাদেরকে বলেছি শ্রোতা ধরে নিতে হবে আই, অথবা এখানে আই হচ্ছে শ্রোতা, আমরা একটু পড়ে নিয়েছি, দেখে নিয়েছি শ্রোতা হচ্ছে আই। তাহলে আই থেকে ইউর হচ্ছে পসেসিভ এক্সিকিউটিভ, আই এর পসেসিভ হচ্ছে মাই। স্টুডেন্ট আমরা তাই মাই বসিয়েছি। স্টুডেন্ট তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্স আসছে, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ। স্টুডেন্ট এটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। কে বলেছে, হি বলেছে। স্টুডেন্ট হি বলেছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে। স্টুডেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু বলেছে, তাহলে আমরা একজন ব্যক্তির উক্তি আবার পাচ্ছি, তাহলে এখানে অলসো বসবে অথবা অ্যাগেইন বসবে। আর ইন্টারোগেটিভ বোঝানোর কারণে আমরা আস্কড বসাবো। স্টুডেন্ট আমরা লিখেছি হি অ্যাগেইন আস্কড অথবা অলসো আস্কড দিলে হবে, হি অ্যাগেইন আস্কড। এখানে আমরা কে কথাটা বলেছে, আমাদের কথাটা শুনেছে শ্রোতা, আমরা শ্রোতা লিখলাম। তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাটি ইফ বসে, আমরা বসালাম ইফ। আগের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বসলো না, কারণ হোয়াট, হু, হুইচ থাকলে ইফ বসাতে হয় না। ডিয়ার স্টুডেন্ট তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ। ডিয়ার স্টুডেন্ট সাবজেক্ট যদি ইউ হয়, ইউ হলে শ্রোতা থেকে পরিবর্তন করতে হবে। এখানে আমরা শ্রোতা হচ্ছে মি, তাই মি থেকে আমাদেরকে আই নিতে হবে, কারণ ইউ এখানে সাবজেক্ট, মির সাবজেক্ট হচ্ছে আই। তারপরে উইল হবে উড, আমরা এটা টেন্সের পরিবর্তন দেখেছি, উইল থাকলে উড বসাতে হয়। তারপরে অ্যাকম্পানি বসাতে হবে। স্টুডেন্ট মি হচ্ছে প্রনাউন অবশ্যই পরিবর্তন করতে হবে। আই, মি, মাইসেলফ থাকলে পরিবর্তন হবে আমাদের বক্তা থেকে, তাই বক্তা হচ্ছে হি, আর মি হচ্ছে অবজেক্ট, তাই এর হির অবজেক্টটা বসবে হিম। স্টুডেন্ট প্লিজ, এই শব্দটা উঠে যাবে, এই শব্দটা আর বসবে না। ডিয়ার স্টুডেন্ট আমরা নেক্সট সেন্টেন্স চলে যাচ্ছে, নো আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল সেড আই।
আমরা দেখেছি এখানে কথাটা বলেছে আই এ, প্রথম বলছে নো। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে শিখেছি যদি নো থাকে আমাদেরকে রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট বসাতে হবে। তাই কথাটাও কে বলেছে আই বলেছে, আর সেডের পরিবর্তে আমরা রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট বসাবো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আই রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট আমরা বসিয়েছি শুধু নোর পরিবর্তে। এবার আমরা সেন্টেন্সটা বসাবো, এই সেন্টেন্সটা লিখবো। এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে, আমরা বসিয়েছি দ্যাট। তাছাড়া আমাদের এইটার সাথে যুক্ত করে আমরা বলেছি রিপ্লাই ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, এটা একটা রুল। তাই দ্যাট এটার সাথে যুক্ত আছে, দ্যাট আর বসাতে হবে না। ডিস্টেন্স তাহলে আই, আই অবশ্যই পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু বক্তা হচ্ছে আই, আর সে আই 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 ইনভার্টেড কমার ভিতরে আই, তাই এখানে আই এর কোনো পরিবর্তন হবে না, কারণ আই যদি পরিবর্তন হয় আই থেকে আই এ হবে। এম ইজ আর থাকলে আমাদেরকে ওয়াজ ওয়ার বসাতে হয়, আমরা বসালাম ওয়াজ। তারপরে সরি, সরি থাকবে, বিকজ, বিকজ হবে থাকবে। তারপরে আই, আই আই থেকে পরিবর্তন হয়ে আই থাকবে। আবার এম আছে, এম ইজ আর থাকলে ওয়াজ আর হয়, আয়ের সাথে ওয়াজ বসে। ডিস্টেন্ট তাহলে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা সেন্টেন্স নারেশন করে নিলাম। ডিস্টেন্ট এবার আসল প্রকৃতপক্ষে আমাদের একসাথেই করতে হবে নারেশনটা। আমরা এখন একসাথে করে দিলাম ইনডিরেক্ট, প্রত্যেকটা সেন্টেন্স একসাথে। তার মানে এতক্ষণ আমরা বোঝানোর জন্য আলাদা আলাদা সেন্টেন্সের নারেশন করেছি, আসলে প্রকৃতপক্ষে আমাদের একসাথে করে সেন্টেন্স করতে হবে। এভাবে আমরা বোঝানোর জন্য আলাদা আলাদা করেছি, আসলে প্রকৃতপক্ষে এভাবে মানে একসাথে যেভাবে তারা দিয়েছে এভাবে আমরা নারেশন করব। তাই নারেশন রূপটাই এভাবে হবে। দেন আবার একটু পড়ে নিচ্ছি। অ্যান ওল্ড ম্যান আস্কড মি, আমরা লিখেছিলাম প্রথম হোয়াট দ্য টাইম ওয়াজ বাই মাই ওয়াচ। তারপরে বলেছিলাম আই রিপ্লাইড দ্যাট ইট ওয়াজ 9:30। হি অলসো সেড দ্যাট হি ওয়ান্টেড টু গো টু মাই হাউস, আমরা করেছিলাম। হি অ্যাগেন আস্কড মি ইফ আই উড অ্যাকম্পানি হিম, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট আই ওয়াজ সরি বিকজ আই ওয়াজ গোয়িং টু স্কুল। স্টুডেন্ট সবগুলো সেন্টেন্স অ্যাডজাস্ট হয়ে গেছে। অবশ্যই পরীক্ষা এভাবে অ্যাডজাস্ট করে করতে হবে, আলাদা আলাদা করলে হবে না। স্টুডেন্ট এভাবে আমাদেরকে প্যাসিনেশন করতে হবে, এভাবে আমরা প্যাসিনেশন করব, প্রত্যেকটা প্যাসিনেশন আগে পড়ে এভাবে বুঝে করব। ডিয়ার স্টুডেন্ট, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করো। আল্লাহ হাফেজ।